জামালপুরের মেলান্দহ উপজেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামে জমি বিরোধের জেরে ভয়াবহ এক হামলায় প্রাণ হারিয়েছেন ৫৫ বছর বয়সী জিয়াউল হক। ঘরভর্তি কান্না, উঠানে খোঁড়া কবর আর দুই কন্যার বুক ফাটা আর্তনাদে কাটা গ্রাম। দলগাঁও কইরে নামাজ পড়বার যাব, আমার ভাই গেছে, তখন কারা ব্যক্তি আইছে, আয়ারে আমার বাড়ির মধ্যে আয়ারে আমার মা, আমার বোন, আমার ভাই বউ, আমার পুবু করে আয়ারে ধরে মারছে। আমার ভাইজানকে ছুটে আইছে মসজিদ থেকে নামাজ পড়াবার দিয়ে, পাশে পাশে আমার বাবাও আইছে, টুপিটা থুয়ে আমার বাবা কেনা আমার পোলাতে গেলাম, পোলা তো শেষ করবো। আমার বাবার সঙ্গে আইছে, আমার বাবার বাইরে ভাই ওরা ওই শাকিল, সাজু, ওই সুমন, আজু, ওই শিশু, ওই বহুল, মহুল, ওই শাকিল, এরা ব্যক্তি এরা এগুলো ধরে মারছে। ওই শাকিল এমন যে আমার বাবার মাথা মধ্যে একটা বার মারছে, আমার বাবার এইটুক ঘা হয়ে গেছে, তেল বাড়াই বসছে। আমরা যে কত আনন্দ নিয়ে গেছি, কেউ কোনো খান্তি আমার বাবা ধরে নাই। সুমন, ওই সাজু, ওই রাজু, ওই অমিরাতি, ওই শাহলম, ওই সুমন, আপনারা কি সকলে জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন জিয়াউল। তার সঙ্গে ছিলেন ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যরা। ঠিক সেই সময় শাকিল, সুমন, সাজু, রাজু ও শিশু নামের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ হামলা চালায়। পরিবারের সদস্যদের অভিযোগ অনুযায়ী প্রায় ৩০-৩৫ জন একযোগে বাড়িতে ঢুকে ভয়াবহ হামলা চালায়। বাড়ির বেড়ি আর ওর বাইশটা আসিল, শাকিল, শাকিল আর সুমন আর রাজু আর সাজু, এরা 4 জন আর ওর বাপ শিশু, আর বাপ শিশু, এই 5 জনে ধরে আমার স্বামীরে মারছে। আমরা গেছি, আমরা কোনো নারীবালা নিয়ে জানি, আমার স্বামী নামাজ পড়ে হারিয়ে গেছে, আমি ফিরে বলতেছি, আমার ডেনা ভেঙে দিচ্ছে। আমরা এটা ফাঁসি চাই, এটার কঠিন বিচার চাই। ভুক্তভোগী এই পরিবারের সদস্যরা জানালেন, ঘটনার পরপরই ঘর বাড়ি তালা দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। জমি জমারও দরকার নাই, কোনো কিছুরই দরকার নাই, তোমরা মারামারি করো না, তোমরা যাও। এই কথা বলার সাথে সাথে আমার মামারে রড দিয়ে মাথার মধ্যে একটা বাড়ি দিছে, একটা বাড়ি দেওয়ার সাথে সাথে মাটিতে পড়ে গেছে। বাবা তো ভাই কইছে, আমার বাবারে কেন বললা? আমার বাবা তো কিছু বলে নাই। তখন আমার বাবা তো বাড়ির একটা বাড়ি রড দিয়ে দিছে, শাবলের রড। এই রড দিয়ে দেওয়ার সাথে ওরা বাপ আর ছেলে দুজনের মাটিতে পড়ে গেছে গা। পরে যাওয়ার পরে আর আমি কিচ্ছু বলতে পারি না, আমার মাই রে আমার মাটিতে ফেলায় রাখছে, আমি আর কিচ্ছু করার বাইটার। একটা দিকে ওই 3-4টা বাঁশ কাটা বাঁশ ছিল, ওরা যে বাঁশটি লুট করে নিয়ে গেছিলো, ওখান থেকে 4-5টা বাঁশ ছিল, এই বাঁশটি নিতে আসছিল। পরবর্তীতে আমার বড় বোন বাধা দেয়, যে বলছে যে যেহেতু আইন হয়েছে, যদি রায় পাও তাহলে তোমরা নিবা, আর যদি রায় না পাও আমরা নিব। বলার সাথে সাথে 3-4 জন মহিলা তারে ওখানেই ধরে মারধর শুরু করছে। পরে আমি দৌড় দিয়ে যাই, আমি সারাই দিই, দেওয়ার পরে এইভাবে 3বার সারাসারি হয়ে যায় মারামারি। হওয়ার পরে চতুর্থবার তারা প্রায় 30 থেকে 35 জন লোক একবারে হিরিক দিয়ে বাড়ির ভিতরে ঢুকি, আপনার মনে করেন যে 5 মিনিটের ভিতর মনে করেন যে মাইরে আবার বাড়ি থেকে বের হয়ে চলে যা। অনেকজন বিচার সালিসি করছে, তারা কোনো বিচারই মানে না, চেয়ারম্যানের বিচারও তারা মানে না, এই পর্যায়ে তারা আছে। এরই মধ্যে এই ঘটনায় থানায় 19 জনের নাম উল্লেখ করে মামলা করেছে এই পরিবার। অভিযান চালিয়ে প্রধান আসামি সাজু মিয়া সহ 5 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। জমি জমা ও পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ হয়। উক্ত বিরোধকে কেন্দ্র করে জিয়াউল তার বাড়িতে সাজু ও তার কতিপয় লোকজন হামলা করে এবং তাদেরকে মারপিট করে। উক্ত ঘটনায় জিয়াউল সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। জিয়াউল হককে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং তৎপরবর্তীতে জামালপুর, ময়মনসিংহ এবং সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় গতকাল একটি মামলা রুজু হয়েছে। উক্ত মামলা ইতিমধ্যে 5 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যারা আমাদের পুলিশ হেফাজতে আছে, এবং অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত আছে।